3D আর্ট ওয়ার্ল্ড বা 3D আর্ট গ্যালারি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশ সামরিক জাদুঘরে এক্সিবিশন হলে অবস্থিত। ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ঘুরে দেখার একটা মোক্ষম জায়গা এই 3D আর্ট গ্যালারি। বাইরের দেশে 3D আর্ট গ্যালারি খুব কমন হলেও বাংলাদেশে এই ধরনের গ্যালারি একেবারেই নতুন ও প্রথম। 3D আর্ট ওয়ার্ল্ডে সর্বমোট 3টি ফ্লোর রয়েছে এবং এই 3টি ফ্লোর মিলে সর্বমোট 75টির মতো ত্রিমাত্রিক ছবি রয়েছে। এই 3D আর্ট গ্যালারিতে ঢুকলে মনে হবে যেন এক ভিন্ন জগতে প্রবেশ করেছেন। কখনো আপনি চা বাগানে প্রবেশ করবেন, তো কখনো আবার পৌঁছে যাবেন চায়নার গ্রেট ওয়ালে। পাশেই আদিম গুহার সন্ধান মিলবে। গুহার পরে বিশাল জলপ্রপাত, জলপ্রপাতের পাশে একটা ভেলায় চড়ে পাড়ি দিতে হবে উত্তাল সমুদ্র। হঠাৎ দেখা মিলবে মিশরের পিরামিড আর মমির সাথে। মমিদের সাথে সাক্ষাৎ শেষে হাজির হবে এক বিশাল শিবপাঞ্জি। পাশাপাশি সমুদ্র থেকে উড়ন্ত ডলফিনেরও দেখা মিলবে। এই সমস্ত কিছুই আপনি উপভোগ করতে পারবেন এই 3D আর্ট গ্যালারিতে। থ্রিডি আর্ট গ্যালারিতে কিভাবে ছবি তুলতে হয়? আর্ট গ্যালারি এবং জাদুঘরের সত্যিকার অর্থে দুর্দান্ত ছবি তোলার জন্য আপনাকে সাদা ভারসাম্যের মাধ্যমে রঙের প্রজনন নিয়ন্ত্রণ করতে হবে। আপনার ক্যামেরা স্থির এবং সুনির্দিষ্টভাবে ফোকাস করে একটি তীক্ষ্ণ ফলাফল নিশ্চিত করতে হবে এবং সর্বোত্তম আলো এবং বিকৃতি কমিয়ে এমন একটি রচনার জন্য নিজেকে অবস্থান করতে হবে। থ্রিডি আর্ট ওয়ার্ল্ডের সকল ছবি সবার জন্য আকর্ষণীয়, কিন্তু এরপর বাচ্চাদের জন্য রয়েছে ভালো লাগার কিছু ছবি। চাইলে কখনো ওরা মোগলির সাথে আনন্দে মাততে পারবে, আবার কখনো জাদুঘরের বোতলে বন্দী হতে পারবে, কখনো বা আলাদিনের জাদুর পার্টিতে শহরময় উড়ে বেড়াতে পারবে। থ্রিডি আর্ট ওয়ার্ল্ডের টিকিটের মূল্য জনপ্রতি মাত্র 200 টাকা। থ্রিডি আর্ট ওয়ার্ল্ড প্রতি সপ্তাহের বুধবার এবং জাতীয় ছুটির দিনে বন্ধ থাকে। এছাড়াও শুক্রবার অর্ধ দিবস খোলা থাকে। প্রবেশ টিকিট শুধুমাত্র নির্দিষ্ট তারিখ এবং সময়ের জন্য প্রযোজ্য। অন্য দিন দেখতে চাইলে পুনরায় টিকিট কাটতে হবে। প্রতি সপ্তাহের শুক্রবার বিকাল 3টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এবং বাকি দিনগুলোতে সকাল 10টা হতে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। যাই হোক, ঘুরতে ঘুরতে কখনো সেনাবাহিনী, কখনো নৌবাহিনী বা বিমান বাহিনীর কোনো যুদ্ধক্ষেত্রে নিজেকে আবিষ্কার করবেন। এছাড়াও বৃষ্টির মধ্যে ছাতা মাথায় রিক্সা খোঁজা, টঙের দোকানে বসে কেটলি থেকে সদ্য ঢালা ধোয়া ওঠা গরম চা খাওয়া, সবুজ বনে পিয়ানো নরম সুরে মূর্ছনা হারিয়ে যাওয়া, গ্রাম বাংলার পালতোলা নৌকার নোঙ্গর করা, জেলেদের কাছ থেকে ইলিশ মাছ সংগ্রহ করা সহ নানা রকম মজার অভিজ্ঞতা হলো এই আর্ট গ্যালারিতে বসে। বাচ্চাদের নিয়ে 3D আর্ট গ্যালারিতে কেন যাবেন? বাচ্চাদের নিয়ে 3D আর্ট গ্যালারি বা ত্রিমাত্রিক আর্ট গ্যালারিতে যাওয়ার কারণ হলো এটি তাদের সৃজনশীলতা, কল্পনা শক্তি ও সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটায়। 3D শিল্পকর্মগুলো দেখতে বাস্তব মনে হওয়ায় শিশুরা এমন একটি নিমজ্জিত বা ইমার্সিভ অভিজ্ঞতা লাভ করে যা তাদের শিল্পকলা সম্পর্কে আগ্রহী করে তোলে এবং নতুন নতুন জ্ঞান অর্জনে সহায়তা করে। থ্রিডি আর্ট গ্যালারিতে শিশুরা এমন সব ছবি দেখে যা তাদের কল্পনাকে উদ্দীপিত করে এবং সৃজনশীল চিন্তাভাবনাকে বাড়িয়ে তোলে। 3D শিল্পকর্মগুলো কেবল বিনোদনই দেয় না, বরং শিশুদের নতুন জিনিসও শিখতে ও জানতে উৎসাহিত করে।
ত্রিমাত্রিক শিল্পকর্মের গভীরতা এবং বাস্তবসম্মত অনুভূতি শিশুদের জন্য একটি অনন্য এবং আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরি করে, যা তাদের শিল্প চারপাশের জগতের সাথে আরও ভালোভাবে সংযুক্ত করে তোলে। আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা বৃদ্ধি। গ্যালারিতে ছবি দেখে শিশুরা নিজেদের ধারণা প্রকাশ করতে শেখে, যা তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং অন্যদের সাথে আলোচনা করার মাধ্যমে সামাজিক দক্ষতা উন্নত করে। মজাদার ও ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতা। 2D আর্ট গ্যালারির তুলনায় 3D আর্ট শিশুদের কাছে অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ ও মজাদার মনে হয়, যা তাদের শিল্পকলার প্রতি আগ্রহী করে তোলে। এছাড়াও শিশুরা ছবি দেখতে দেখতে বিভিন্ন বিষয়ের শিল্পকর্ম ইতিহাস সম্পর্কে জানতে পারে, যা তাদের শব্দ ভাণ্ডার এবং কথা বলার দক্ষতা বৃদ্ধিতেও সাহায্য করে। পরিবার পরিজন নিয়ে 3D আর্ট গ্যালারিতে ঘুরে আসুন, কারণ আমি মনে করি বাচ্চাদের জন্য এটি একটি উপযুক্ত স্থান ও আনন্দময় একটি জায়গা। থ্রিডি আর্ট গ্যালারিতে যাওয়ার উপায়। যারা ঢাকার উত্তরা থেকে আসবেন তারা উত্তরার দিয়াবাড়ি থেকে মেট্রোতে চেপে আগারগাঁও স্টেশনে নেমে রিক্সা নিয়ে বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘরে চলে যেতে পারেন। এছাড়াও সায়দাবাদ, যাত্রাবাড়ি এসব জায়গা থেকে খুব সহজেই বাসে ফার্মগেট থেকে নেমে রিক্সা নিয়ে বাংলাদেশ সামরিক জাদুঘর চলে আসতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত পাশেই থাকুন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশ্বকে জানুন, দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।